তোমাদের সকলকে অগ্নিশ স্যারের ক্লাসে স্বাগত। কেমন আছো সবাই? আমি তোমাদের স্যার অগ্নিশ সাহা। আজ তোমাদের ক্লাস 7-এর ইন্টিজার সম্বন্ধে বলবো। তোমরা ইউটিউবে ম্যাথের ওপর হিন্দি ইংলিশে ক্লাস করেছো, কিন্তু আমি তোমাদের যারা বাঙালি ছাত্রছাত্রী আছো তাদের ভালো করে বোঝানোর জন্য বাংলাতে ক্লাস করাবো। যারা আমার ক্লাসে নতুন আছো তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাটনটি অন করে রাখবে, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ আমরা আর.এস. আগরওয়াল ক্লাস 7 ম্যাথ বুক এক্সারসাইজ 1B কোশ্চেন নাম্বার 2-1 থেকে আরম্ভ করব। তো শুরু করা যাক। বন্ধুরা, আমাদেরকে বলে দিয়েছে ফাইন্ড ইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্টস। তাহলে আমাদের এই যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, আমাদের এর অ্যান্সারটা বের করতে হবে। বন্ধুরা, আমরা ইন্টিজার্সের এর আগের ক্লাসগুলো করে নিয়েছি। তোমরা যদি কেউ না ফলো করে থাকো তাহলে অবশ্যই তোমরা ক্লাসগুলি ফলো করে নেবে, কারণ সেখানে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং তোমরা প্লিজ প্রত্যেকটি ক্লাস ফলো করবে এবং বুঝতে পারবে। তো শুরু করা যাক। আমাদেরকে বলে দিয়েছে 3 × 4 ইন্টু ব্র্যাকেটের মধ্যে -5। তো আমরা করে ফেলি। প্রথমে আমরা এটাকে ইন্টু করে নেব। তাহলে কত হলো? 12 হলো, ইন্টু যেটা আছে সেটাকে আমরা লিখে দিলাম। বন্ধুরা, তাহলে এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, আর এর ভেতরে মাইনাস আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এবার ইন্টু করে দাও 60, তাই তো? বেশ, তারপর আমরা 2 নম্বর অঙ্ক চলে যাব। 2 নম্বর আমাদেরকে বলেছে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে -5 ইন্টু -6। তাহলে আবার সেই একই ধরন। তাহলে আমরা এটাকে রেখে দিচ্ছি এখন, 2 ইন্টুটা থাক। এরপর আমরা এই অঙ্কটা করে নেব। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লিখলাম, আর 5 × 6 = 30। তাহলে বন্ধুরা, বলেছি যে একসঙ্গে ইন্টু প্লাস করা যায় না, তাই আমরা ব্র্যাকেটের ভেতরে এটাকে রেখে দেবো। আচ্ছা, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যায়। আর কত হচ্ছে? কেমন বন্ধুরা? আমরা প্লাস লিখব না, তার কারণ প্লাস আছে, নেই মানে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, এটা আমরা বুঝতে পারবো। 3 নম্বর কোশ্চেনটা বলেছে -5 ব্র্যাকেটের ভেতরে ইন্টু -8 ইন্টু -3। তাহলে বন্ধুরা, আমরা আস্তে করে নিই, আমরা দুটো দুটো করে করব। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস করে ফেললাম, 40 করলাম ইন্টু -3। এবার তাহলে মাইনাসে প্লাসে মাইনাস লিখলাম 120। কেমন বন্ধুরা? বেশ, আমরা এর পরের কোশ্চেন চলে যাই। 4 নম্বরটা বলেছে -6 ইন্টু 6 ইন্টু -10। কেমন বন্ধুরা? এবার দেখে নিই। তাহলে একইভাবে প্রসেস হবে। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেটা করে নিই। বেশ, মাইনাসে মাইনাসে প্লাস করলাম, 6 × 10 = 60 করলাম, ব্র্যাকেটের ভেতর থাকলো। আচ্ছা, তাহলে এর আগে প্লাস আছে, তাই তো? কিছু নেই মানে প্লাস, তাহলে 36। কেমন? আর এর আগে প্লাস লিখলাম না, কারণ কিছু নেই মানে আমরা জানি কি প্লাস চিহ্ন আছে। এবার আমরা 5 লিখব। 7 ইন্টু, তারপর বলেছে -8 ইন্টু 3, তাই তো? ইন্টু 3 বলেছে। বেশ, তাহলে 7 ইন্টু -8 ব্র্যাকেটের ভেতরে, আর বলেছে ইন্টু 3। বেশ, তো ব্র্যাকেটটা আমরা পরে করব। এখন দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো আছে আর ব্র্যাকেটের ভেতরে নেই, সেই সংখ্যাগুলোকে আগে করে নিই। 21 করলাম, এটাকে গুণ করলে 21 হচ্ছে, ইন্টু এটা লিখলাম। এবার
এর আগে কিছু নেই মানে হচ্ছে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়। আর এবার গুণ করে দাও, হলো 168। বেশ, তারপর আমরা 6 অঙ্কটা দেখব। আচ্ছা, আমাদেরকে বলে দিয়েছে -7 ব্র্যাকেটের ভেতরে ইন্টু, তারপর বলেছে -3 ব্র্যাকেটের ভেতরে, তারপরে ইন্টু 4। কেমন বন্ধুরা? তাহলে আমাদেরকে দিয়েছে কি -7 ইন্টু -3 আর ইন্টু 4। এবার ক্যালকুলেশন করে নিই, তাহলে জানি, তাহলে এটাকে করে নিই। মাইনাসে মাইনাসে প্লাস, 21 হলো ইন্টু, যে ব্র্যাকেটের ভেতরে রেখে দিই, ইন্টু 4। আচ্ছা, তাহলে এর আগে প্লাস আছে, এর আগে কিছু নেই মানে ওটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। আর এবার গুণ করে দাও, 4 একে 4, 4 2 8। কেমন? তাহলে আমরা বুঝতে পেরে গেলাম, তাই তো, যে কিভাবে এত সুন্দর সহজেই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারি। বন্ধুরা, আমাদেরকে এবার 3 নম্বর কোশ্চেন দিয়ে দিয়েছে। 3 নম্বরের এক একটা আমরা দেখব। তো বন্ধুরা, এই অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা এখানে আগেরটা যেরকম ব্র্যাকেটের ভেতর যেগুলো ছিল দুটো দুটো করে 3টে সংখ্যা ছিল, সেটা আমরা কি করব, ব্র্যাকেটে যে দুটো দুটো করে এখানে নিয়ে নেব। আচ্ছা, এখানে দুটো নিয়ে নাও, 4টে যেহেতু আছে এটা দুটো নিয়ে নাও, এটা দুটো নিয়ে নেবে, ঠিক আছে। আগে আমরা এটা করে ফেলি, আমরা প্রথমেরটা করে ফেলবো। আচ্ছা দেখো, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, 4 5 20 করলে, ঠিক আছে, ইন্টু কী আছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস করে দাও। আর 8 আর 10 ইন্টু করলে হচ্ছে 80, তাই তো। বেশ, তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে চিহ্নটা আর বসাবো না, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। এবার ইন্টু করে দাও। তাহলে দেখো, আমি একটা জিনিস বলে রাখি তোমাকে, যে এই যে জিনিস মানে সংখ্যাটা আছে, সংখ্যাটা কিন্তু চট করে আমরা ক্যালকুলেশন না করলেও করতে পারি, পাশের আপ না করেও করতে পারি, মুখে মুখে করে নেবো। আচ্ছা, 8 দুগুণে 16 হয়ে যায়, বেশ 16 লিখে দিলাম, দিয়ে দুটো শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য পেয়ে গেলাম, দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা খুব সহজেই কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারলাম। এরপর আমাদের 2 অঙ্কটা দেখব। 2 অঙ্কটা বলেছে কি, ব্র্যাকেটে -6 ইন্টু -5 বলেছে, তারপর বলছে ইন্টু -7, তারপর বলেছে ইন্টু -2, আবার ইন্টু -3। কেমন? তাহলে -6 ইন্টু -5 ইন্টু -7 ইন্টু -2 ইন্টু -3। তো এই যে সংখ্যাগুলো আমাদের দিয়ে দিয়েছে, এই প্রোডাক্টগুলো এবার বের করতে হবে। বেশ, এবার আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, দুটো দুটো করে করি একইভাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 30 ইন্টু, আচ্ছা তারপরে দুটো নাও, তাহলে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস করে দাও, 14 হলো। বেশ, ইন্টু করো, -3 রেখে দাও। বেশ, +30টাকে ফেলে রেখে দাও, দিয়ে ইন্টু দাও। কেমন? বেশ, এবার এটাকে এই দুটোকে ইন্টু করে দাও। বেশ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হলো, আর হলো 42 হয়ে গেল। সরি, এখানে আমি ভুল করে ফেলেছি একটুখানি, হ্যাঁ এখানে ব্র্যাকেটটা এখানে হবে, হ্যাঁ ঠিক আছে। তো প্লাসে মাইনাসে কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এবার ইন্টু করে দাও। বেশ, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন মুখে মুখে শিখে নেবো, কারণ আমরা তো আস্তে আস্তে উঁচু ক্লাসের দিকে এগাচ্ছি, তো আমরা যতটা সম্ভব ততটা কম সময় ব্যবহার করব, একটু খেয়াল করব কিন্তু, কেমন, একটু খেয়াল করে অঙ্কটা আস্তে আস্তে করব। তো শূন্যটাকে ফেলে রাখলাম, এইটাকে দিয়ে আমরা ইন্টু করে নিই। বেশ, 3 দুগুণে 6 আর 3 4 12 হলো। বেশ, এবার শূন্যটাকে আমরা বসিয়ে দেবো। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে আমি কি বলতে চাইলাম, আমরা 3টার সঙ্গে প্রথমে এইটা গুণ করলাম, তারপরে এইটা 3-এর সঙ্গে আবার 4 গুণ করলাম, প্রথমে এইটা পেলাম, তারপরে আমরা শূন্যটা যেটা থাকবে সেটা বসিয়ে দেবো। কেমন বন্ধুরা? বেশ, এবার আমরা 3 অঙ্কটা দেখব। 3 অঙ্কটা কি বলেছে, বলেছে -60 ইন্টু -10 ইন্টু ব্র্যাকেটের ভেতরে আবার -5 ইন্টু -1 ব্র্যাকেটের ভেতরে, এগুলো সব ব্র্যাকেটের ভেতরে, ঠিক আছে। বেশ, তো এবার আমরা সেই একই পদ্ধতি আমরা দুটো দুটো করে করব।
এটাকে করে ফেলি, মাইনাসে মাইনাসে প্লাস হলো। বেশ, তাহলে আবার করে নাও, 6 একে 6। বেশ, এবার দুটো শূন্য বসিয়ে দাও, হবে। সেটা ব্র্যাকেটের ভেতর ভরে দাও, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, তাই তো। বেশ, 5 1 5 হলো। বেশ, এবার প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, লিখতেও পারো না লিখতেও পারো, তোমাদেরকে বলা আছে। বেশ, এবার গুণ করে দাও, ঠিক আছে। বেশ, তাহলে 0 0 30 হবে। বেশ, তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্ক কি আছে, -30 ব্র্যাকেটের ভেতরে ইন্টু -20 আছে। আচ্ছা, তারপর কি আছে, ইন্টু -5, তাই তো বন্ধুরা, -5 ব্র্যাকেটের ভেতরে। আচ্ছা, তাহলে কি দিয়েছে, -30 ইন্টু -20 ব্র্যাকেটের ভেতরে ইন্টু -5 ব্র্যাকেটের ভেতরে। বেশ, এবার তাহলে আমরা দুটো দুটো করে নিই। বেশ, তাহলে কী হলো, মাইনাসে মাইনাসে প্লাস। এবার বন্ধুরা সেই আগের নিয়মেই তোমাদেরকে বললাম, মুখে মুখে ক্যালকুলেশন করব। বেশ, 3 2 6, দুটো শূন্য বসিয়ে দাও, হয়েছে। বেশ, ইন্টু -5 লিখে দাও, এবার ইন্টু করে দাও। বেশ, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। বেশ, 5 0 0 5 0 0, আচ্ছা 5 6 30। কেমন বন্ধুরা, তাহলে আমরা পেয়ে গেলাম। তো বন্ধুরা, আজকে আমরা এইটুকু পর্যন্তই করলাম। এর পরবর্তী যে অঙ্কগুলো আছে আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা আমার ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা এইভাবে ক্লাসটির পাশে থেকো, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, তাহলে আমি যখন নতুন নতুন ক্লাস করাবো তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।